বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লাঠিহাটবাসী, দোকানদার এবং ক্রেতার সকল মুসলমানদেরকে প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার সকল মুসলমান, আমরা আজকে রাজপথে মাঠে নামিয়েছি। আপনারা আমরা সকলেই জানি, আমাদের মুসলমানদের উপরে ফিলিস্তিনে গাজায় হাজার হাজার লাখ লাখ মানুষ, মা বোন শিশু সহ অকাতরে তারা মারতেছে। আজকে আমরা বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত লাঠিহাট থেকে ইমানের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে ফিলিস্তিনিদের প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইমানের দাবিতে, আমরা যেহেতু মুসলমান, আমরা ফিলিস্তিনে যাইতে পারছি না, কিন্তু ফিলিস্তিনের পণ্য আমাদের লাঠিহাটে বিক্রি হয়। দোকানদার ভাইরা আমরা কিনেন, আমরা ক্রয় করি এই ইসরায়েলি পণ্য, যাতে কোনো দোকানদার ভাই লাঠিহাটে বিক্রি করবেন না। এবং সকল মুসলমানদের ভাইদের প্রতি আবেদন রইল, আমরা তো মুসলমান হয়ে থাকি, আমরা তো তারা আমাদের ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই। এই ইমানের দাবিতে আমরা সবাই একমত হয়ে ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করব। সবাই একমত রাজি আছে? আপনাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা দোকানদার ভাঙচুর করতে চাই না, কারো বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না। তবে আপনারা যদি মুসলমান হয়ে থাকি, এই রোগ ইমানের বলে বলিয়ান হয়ে থাকি, মুসলমানের রক্ত যদি আমাদের শরীরে থেকে থাকে, সকলের প্রতি অনুরোধ থাকলো যে এই দোকানে ইসরায়েলি পণ্য আছে, কেনা হয়েছে ইতিমধ্যে, তাড়াতাড়ি আপনারা বিক্রি করে ফেলুন। আর যারা কেনার জন্য আমরা ক্রেতারা আছি, আপনাদের মতো অনুরোধ থাকলে কিনবেন না। এরপরে যে সময়টুকু দেওয়া হয়েছে, আপনারা যদি শান্তিপূর্ণভাবে এটাকে বয়কট না করেন, দোকানের কেনাবেচা স্বাভাবিক চালু রাখেন, তাইলে বাধ্য হবে ছাত্র সমাজ, ইমানের বলে জনগণ আপনাদের এই পণ্যগুলো না যাতে বিক্রি করেন, আপনাদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়, আপনারা আমাদেরকে দায়ী করতে পারবেন না। আমরা সবাই একমত। অনুরোধ থাকলো আমরা শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করবো। আমরা মুসলমান হিসেবে একই মতে থেকে ইসরায়েলের আমরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জ্ঞাপন করবো। যেই দেশে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে, যেইখানে হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয়েছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এমন পবিত্র ভূমি মুসলমানদের প্রাণকেন্দ্র। যেই সময় এক সময় মুসলমানদের কাবাঘর ছিল, কাবাঘর থেকে নামাজ পড়ে হয়তো বাইতুল মুকাদ্দাসের প্রতি এই পবিত্র স্থানে অপমান করা হচ্ছে, এই পবিত্র স্থানকে মুসলমানকে মারা হচ্ছে। ইমানের বলে দাবি হয়ে যদি মুসলমান হয়ে থাকি, আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকলো এই লাঠিহাট থেকে অন্তত পক্ষে ইসরায়েলের পণ্য কোনো দোকানে না থাকে আপনাদের আকুল আবেদন করা হলো। আল্লাহ যেন সবাই আমরা চাই এবং প্রত্যেক নামাজের পরে দোয়া করবো যাতে আল্লাহ পাক এই মুসলমানকে বিজয় দান করবেন। আল্লাহুম্মা আমিন। ইমানদার সঙ্গে গোটা বিশ্বের মুসলমান প্রতি এবং বাংলাদেশের সরকারের প্রতি আমাদের আকুল আবেদন রইল, সরকার এই বাংলাদেশের প্রতি গোটা দেশের মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ জানাবে এবং আন্তর্জাতিকভাবে এই ফিলিস্তিনের পক্ষে এবং সেই ইসরায়েলের বিপক্ষে সমর্থন জ্ঞাপন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের যেই পণ্যগুলো বর্জন করা হয়েছে, কেউ দোকানে বিক্রি করবেন না, পরিশেষে আমরা কেউ কিনবো না। সবাই একমত? আমরা রাজি আছি? আপনাদের কাছে সর্বশেষ আলটিমেট দেওয়া হলো, সর্বোচ্চ 15 দিনের মধ্যে লাঠিহাটে কোনো দোকানে ইসরায়েলি পণ্য, যেই পণ্যগুলো 3টা সংখ্যা দেওয়া আছে, দোকানে আপনারা বিক্রি করেন, অথবা 15 দিনের পরের মধ্যেই যদি এই পণ্যগুলো দোকানে পাওয়া যায়, কোনো ছাত্র সমাজ যদি পাওয়া যায়, তাহলে এর জন্য ক্ষতিপূরণের জন্য আপনারা কোনো দায়ী করতে পারবেন না। আপনাদের প্রতি আকুল আবেদন জানিয়ে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পথসভা এই ইসরায়েলের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ, আমরা যেই মুহূর্তে ইসরায়েলের এই বর্বরতার জন্য রাস্তায় দাঁড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে মুসলমানদেরকে নির্মম ভাবে মারা হচ্ছে। আর এই সমাবেশ থেকে এটারও একটা আমরা প্রতিবাদ করতে চাই, কথা বলে ঠিক কিনা? এর মধ্যে আমি দেখেছি প্রায় কয়েকদিনের, এক সপ্তাহের মধ্যে
80 থেকে 82টা মসজিদকে তারা ভেঙে উড়িয়ে দিয়েছে। আমি এই ভারতের হিন্দুত্ববাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আগুন নিয়ে খেলা করবেন না। মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানদের মসজিদ মুসলমানরা রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি ভারতকে আজকের এই লড়াইয়ের হাত থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এইভাবে ভাবে মুসলমানদের উপর আক্রমণ চালাইতেই থাকেন, আমি আমাদের দেশের প্রধানদেরকে বলবো, ভোটার খুলে দেন। মুসলমানদের পাওয়ার কি, মুসলমানদের আল্লাহু আকবারের শক্তি, আল্লাহু আকবার বলে মুসলমানরা তাকবীর দিলে এই হিন্দুত্ববাদরা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?